এক বছর আগেই কি পারমাণবিক অস্ত্র তৈরির সকল প্রস্তুতি সেরেছিল ইরান? তাহলে কি এখনো দেশটির কাছে সেই সক্ষমতা রয়ে গেছে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে ইরানিদের অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এমন মন্তব্যের পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। যদিও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রমূলক পায়তারা এখনো চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত কিছুর পরও নিজেদের পারমাণবিক সক্ষমতা কিভাবে বজায় রাখবে ইরান? বহুদিন ধরেই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটাই অভিযোগ জানিয়ে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। আর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ইহুদিবাদীদের সাথে তাল মিলিয়ে বলছে ইরানের কাছে আছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। দেশটি চাইলে সেগুলোকে 90%-এ উন্নীত করে একাধিক পারমাণবিক বোমা বানাতে পারবে। শুধু অভিযোগ জানিয়েই সীমাবদ্ধ থাকেনি ইহুদিবাদীরা। ইরানের বিরুদ্ধে বহুবার যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইরানকে ঘিরে আগ্রাসন চালিয়ে কি অর্জন করেছে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ৩৯ দিনের যুদ্ধে তেমন কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো তেহরানের প্রতিরোধের মুখে মধ্যপ্রাচ্যে এখন নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে ইহুদিবাদীরা, এমনটাই দাবি বিশ্লেষকদের। তবে এ বিষয়টিকে মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৫ মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ না চালালে পারমাণবিক বোমা তৈরি করত তেহরান, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন ২০২৫ সাল থেকে ইরানের উপর আমরা হামলা না চালালে তারাই আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরি করে হুমকি সৃষ্টি করত, যার সাহায্যে ইহুদিবাদী জনগণ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যেত। ২০ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে এখন কি অবস্থায় আছে ইরানের পারমাণবিক কর্মসূচি? সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু তার এই দাবিকে এক প্রকার প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কারণ ইরানের ওই পারমাণবিক কেন্দ্রগুলোর অবকাঠামোগত কিছুটা ক্ষতি হলেও সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ এখনও দেশটির কাছে মজুদ আছে। আর ইরানের এই পারমাণবিক কর্মসূচি যে এত সহজেই ধ্বংস করতে পারবে না ইহুদিবাদীরা, সে বিষয়টি আবারও নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মাটির মতোই আমাদের কাছে মহামূল্যবান হল সমৃদ্ধ ইউরেনিয়াম। এই ইস্যুতে কারো সাথে আপোষ করবে না তেহরান। আমাদের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীণ বৈজ্ঞানিক প্রচেষ্টার প্রতিফলন। তাই ইরান তার পারমাণবিক সক্ষমতা যে কোনো আগ্রাসনের মুখেই রক্ষা করে যাবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও ইরান প্রতিবারই জানিয়ে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে দেশটি কোনো ধরনের অস্ত্র তৈরিতে যাবে না। তেহরান মূলত ইউরেনিয়ামগুলোকে বেসামরিক খাতের উন্নয়নে কাজে লাগাচ্ছে। তবে পশ্চিমা সমরবিদদের ধারণা, বেসামরিক খাতের উন্নয়নের জন্য 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। যুদ্ধ মানেই ধ্বংস, অনিশ্চয়তা আর বৈশ্বিক অস্থিরতা। কিন্তু এই অস্থিরতার মাঝেও কিছু দেশ আছে যারা সংকটকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চায়। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেন কি সেই সুযোগ সন্ধানী খেলোয়াড়দেরই একজন? ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে সরব হয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা নিশ্চিত করতে একটি যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ব্রিটেন ও ফ্রান্সের সভাপতিত্বে 50টি দেশের অংশগ্রহণে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে জেলেনস্কি এই আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা এবং সমন্বিত সামরিক প্রস্তুতি। তিনি দাবি করেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ মোকাবিলায় ইউক্রেন যে অভিজ্ঞতা অর্জন করেছে তা এই সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়া, মাইন অপসারণ এবং আকাশপথে হামলা প্রতিরোধে তার দেশ এখন অনেকটাই দক্ষ বলেও দাবি করেছেন জেলেনস্কি। জেলেনস্কি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী নিয়ে এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে তা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথেও প্রভাব ফেলবে। তার ভাষায়, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার ব্যবহৃত অনেক ড্রোন ইরানি নকশায় তৈরি, যা ইউক্রেন ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে মোকাবিলা করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতাও বাড়াচ্ছে কিয়েভ। ইউক্রেন ইতিমধ্যেই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করেছে। পাশাপাশি ওমান, কুয়েত ও বাহরাইনের সঙ্গে একই ধরনের সমঝোতার আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই উদ্যোগ কেবল নিরাপত্তা সহযোগিতা নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সুযোগ নিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলেও মত অনেক বিশ্লেষকের। বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের যুদ্ধের প্রস্তুতির কি জানান দিচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু কাদের বিরুদ্ধে এই উত্তাপ ছড়াচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন? ইরানের পর মিসাইলের সক্ষমতা দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন কিম জং উন। শুধু তাই নয়, ওই ক্ষেপণাস্ত্রগুলোতে বিশেষ এক ধরনের ওয়ারহেড ভর্তি করেই এই উৎক্ষেপণের কাজ সেরেছে পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে কি যুদ্ধ আসন্ন? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, নাকি কিম জং উনের জবাবের অপেক্ষায় প্রহর গুনবে মার্কিন প্রশাসন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ থেকেই উত্তর কোরিয়া বুঝে গেছে যে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বাড়াতে হবে সামরিক সক্ষমতা। তাই তো ইরান যুদ্ধের প্রথম থেকেই মিসাইল উৎক্ষেপণ করে নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে জবাব দিয়ে আসছেন কিম জং উন। কিন্তু ইরানের মতোই কি শক্তিশালী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের বহর? কিম জং উনের দেশটির মিসাইল উৎক্ষেপণকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অভিযোগ, উত্তর কোরিয়া তাদের সেই ক্ষেপণাস্ত্রগুলোতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ভর্তি করেছে, যা প্রচলিত ওয়ারহেডের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও মারণঘাতী। চলতি মাসেই পিয়ংইয়ং কমপক্ষে 4 বার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে কোরীয় উপদ্বীপে উত্তাপ ছড়িয়েছে। 20 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়ে চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া বিশেষ একটি মিসাইল এবং তড়িৎচুম্বকীয় অস্ত্রের পরীক্ষা চালায়। এ প্রসঙ্গে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধ পরিচালনার সকল প্রস্তুতি সারছে উত্তর কোরিয়া। আর দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল চুলের দাবি, সম্ভাব্য যুদ্ধে প্রাণঘাতী হামলা চালাতেই এমন পরীক্ষা অব্যাহত রেখেছেন কিম জং উন। এই ক্ষেপণাস্ত্রগুলো যদি রণক্ষেত্রে মোতায়েন করা হয়, তাহলে সেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকেও গুঁড়িয়ে দিতে পারবে উত্তর কোরিয়া। মূলত উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপো থেকে 136 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপকে লক্ষ্য করে 19 এপ্রিল বেশ কয়েকটি মিসাইল উৎক্ষেপণ করে দেশটি, যাকে ঘিরেই উত্তাপ ছড়ায় দক্ষিণ কোরিয়া ও মার্কিন দরবারে। কারণ ওই মিসাইলগুলোর বহরে হওয়াসং 11 মডেলের কমপক্ষে 5টি ব্যালিস্টিক মিসাইলও ছিল। এ সময় কিম জং উন ও উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি দক্ষিণ কোরিয়ার, যে বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই বর্ণনা করেছে সিউল। আর নিজেদের কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলোর উৎক্ষেপণের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিচ্ছেন কিম জং উন, এমন অভিযোগও করেছে সিউল।
বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে কিম জং উন নিজেও সতর্ক হয়েছেন। এমনকি সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করবে পিয়ংইয়ং। নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরানি সেনাবাহিনী, এমনই আবেগী কিন্তু দৃঢ় শপথ উচ্চারণ করেছেন ইরানের সেনাপ্রধান। শত্রুকে আর কোনো ছাড় দিতে রাজি নয় এই অদম্য রাষ্ট্র। শত্রু মোকাবেলায় এক চুলও ছাড় দেবে না ইরান। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে খুব দ্রুতই বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। আর সেই সংঘাত যে ইরানের শত্রুর জন্য ভয়ঙ্কর হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি ঘোষণা করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরানি সেনাবাহিনী। তার ভাষায়, স্থল, আকাশ ও সমুদ্র সব দিক থেকেই যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। শুধু প্রস্তুতি নয়, সতর্ক অবস্থানেও রয়েছে প্রতিটি ইউনিট। আমির হাতামি জানান, শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক ধ্বংসাত্মক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে ইরানের সেনাবাহিনী। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়ানোর কাজও দ্রুত এগিয়ে চলেছে। কিন্তু কেন এই কঠোর ভাষা? বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করতেই এমন বার্তা দিচ্ছে তেহরান। বিশেষ করে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরানকে ঘিরে যে চাপ তৈরি হয়েছে তার জবাব হিসেবেই এই কড়া হুঁশিয়ারি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রতিটি সেনার আঙুল এখন রয়েছে অস্ত্রের ট্রিগারে। মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত। আত্মত্যাগ ও আদর্শে উজ্জীবিত এই বাহিনী কোনো ধরনের আপোষের পথ বেছে নেবে না, এটাই স্পষ্ট করে দিয়েছেন ইরানের সেনাপ্রধান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এর আগেও ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি কার্যত যুদ্ধের ঘোষণাই দিয়েছিলেন। হাতামি স্পষ্ট জানিয়েছিলেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতেই প্রস্তুত আছে। দেশটির সেনাবাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তার ভাষায় ট্রিগারে আঙুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। এবারে সেই কথারই পুনরাবৃত্তি করে শত্রুকে আবারও সতর্ক করলেন দেশটির সেনাপ্রধান। জানিয়ে দিলেন, দেশের মাটি নিয়ে কোনো আপোষ হবে না। 2019 সালের শেষের দিকে সারা বিশ্বে করোনার প্রকোপের পর থেকেই এখন পর্যন্ত পুরো পৃথিবী যেন এক অস্থির পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা ইসরায়েল যুদ্ধ কিংবা সর্বশেষ ইরান বনাম মার্কিন ইসরায়েল যুদ্ধ, প্রতিটি ঘটনাই যেন এক সুতোয় গাঁথা। এবার এরই মাঝে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিশ্বজুড়ে চলমান চরম অস্থিরতার মাঝেই নিজেদের পারমাণবিক সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে নিচ্ছে শি জিনপিংয়ের দেশ চীন। এরকম অস্থির পরিস্থিতির মাঝে চীনের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করছে? মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, কয়েক দশক স্থবির থাকার পর আবারও নতুন করে পারমাণবিক কার্যক্রম শুরু করতে চলেছে দূরপ্রাচ্যের দেশ চীন। চীনের সিচুয়ান প্রদেশে গ্রাম উচ্ছেদ করে নতুন স্থাপনা নির্মাণ, রহস্যময়ের গম্বুজাকৃতির ভবন এবং সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোর সম্প্রসারণ এই প্রক্রিয়ারই অংশ বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে চীন গোপনে তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে CNN জানিয়েছে, চীনের সাইট 906 নামক একটি অতি গোপনীয় সামরিক স্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত বা অপরিবর্তিত অবস্থায় থাকা এই স্থাপনায় এখন বিশালাকার নতুন ভবন, সুড়ঙ্গ এবং একটি শক্তিশালী ডোম বা গম্বুজ সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরীক্ষা নিরীক্ষার গোপনীয়তা বজায় রাখতেই এই বিশাল গম্বুজটি নির্মাণ করা হয়েছে। এমন এক সময়ে এই প্রতিবেদনটি সামনে আসলো যখন বৈশ্বিক শক্তির ভারসাম্য, অস্ত্র নিয়ন্ত্রণ এবং নতুন অস্ত্র প্রতিযোগিতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, চীন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের পারমাণবিক অস্ত্র অবকাঠামো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চীন সম্ভবত এমন এক নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। এর মধ্যে ছোট আকৃতির একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে চীন বিশেষ জোর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও চীন বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের পারমাণবিক নীতি শুধুমাত্র আত্মরক্ষামূলক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পারমাণবিক আধিপত্য বজায় রাখতেই চীনের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। এদিকে খুব শিগগিরই চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যু নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন এই নতুন তথ্য বিশ্বের অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে মত অনেক বিশ্লেষকের। মধ্যপ্রাচ্যে কি আবার বড় কিছু ঘটতে যাচ্ছে? হঠাৎ করে এই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুধু কথার লড়াই নয়, এরই মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধের মতো বড় পদক্ষেপও নিয়ে ফেলেছে তেহরান। তাহলে কি নতুন করে সংঘাতের কাউন্টডাউন শুরু? ওয়াশিংটনের ওপর আস্থা নেই, এবার এমনটাই খোলাখুলি বলছে ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা চায়, অন্যদিকে কাজ করছে ঠিক উল্টোভাবে। আর যদি আগের মতো ভুল আবার করা হয়, তাহলে তার জবাব হবে কঠোর। এমনই বার্তা এসেছে সরাসরি তেহরান থেকে। ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের প্রতি এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, ওয়াশিংটনের বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে, যা তাদের আলোচনায় আন্তরিকতার অভাবই প্রমাণ করে। বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন নৌ অবরোধ এবং তার প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা পদক্ষেপ। ইরান দাবি করেছে, তাদের সব বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, যা তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে। এর জবাবে হরমুজ প্রণালীতে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগের কারণ। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী শুধু একটি আঞ্চলিক রুট নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। ফলে এখানে যে কোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ইরানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সম্প্রতি একটি ইরানি জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরানের দাবি, এর জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে, যার ফলে ওমান সাগরে অবস্থানরত মার্কিন বাহিনীকে পিছু হটতে হয়েছে। এদিকে পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আঞ্চলিক উত্তেজনা। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান বলছে, শুধু একটি ফ্রন্ট নয়, সব জায়গায় আগ্রাসন বন্ধ না হলে স্থিতিশীলতা ফিরবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল দুই দেশের মধ্যে আস্থার সংকট। ইরান স্পষ্ট জানিয়েছে, অতীতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা তাদের অবস্থানকে আরও কঠোর করেছে। ফলে নতুন করে আলোচনায় বসার বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে। একদিকে কূটনৈতিক কথাবার্তা, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক চাপ। এই দ্বৈত বাস্তবতায় মধ্যপ্রাচ্য আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি আলোচনার টেবিলে থামবে, নাকি আরও বড় সংঘাতের দিকে গড়াবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শেষ হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ কি আবার শুরু হতে যাচ্ছে? এবার কি ইরান তাদের সব শক্তি প্রয়োগ করে জয় ছিনিয়ে আনবে? আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সকল অস্ত্রই কি সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে তেহরান? মধ্যপ্রাচ্যে যেন আবারও বাজতে চলেছে যুদ্ধের সাইরেন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে যেন পুরো হিসাব পাল্টে দিয়েছে ইরান। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে গোপনে ভয়ঙ্কর প্রস্তুতি। তেহরানের এই নতুন চাল কি নতুন সংঘাতের ইঙ্গিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে ইরানকে দুর্বল বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ইরানই কি এখন শত শত নতুন ব্যালিস্টিক মিসাইল নিয়ে মাঠে নামতে প্রস্তুত? তাহলে কি সবকিছুই কৌশল ছিল?
যুদ্ধবিরতির মাত্র 2 সপ্তাহ যেতে না যেতে ইরান যে গতিতে তাদের সামরিক শক্তি পুনর্গঠন করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ইরানের সামরিক বাহিনী দাবি করছে তারা এখন আগের চেয়েও দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে। ইরানের আইআরজিসি-এর এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আরও উন্নত প্রযুক্তিতে অস্ত্র তৈরি করছে। এমনকি নতুন মিসাইল ও ড্রোনের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে সারিবদ্ধভাবে প্রস্তুত শত শত ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও কড়া ভাষায় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষায় এবার ইরান তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে। তার এই বক্তব্য অনেক বিশ্লেষকের মতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যেই দেওয়া। তবে সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো, এত দ্রুত কিভাবে আবার শক্তিশালী হয়ে উঠল ইরান? পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, এখানে চীনের সম্ভাব্য সহযোগিতা থাকতে পারে। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, ইরানের মিসাইল কর্মসূচিতে চীন প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক সূত্র বলছে, বর্তমান যুদ্ধবিরতি খুবই নাজুক অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় তা ভেঙে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের ওপর হামলার পরিকল্পনাও করছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানোর সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি ডিটারেন্স স্ট্র্যাটেজি বা ভয় দেখিয়ে প্রতিপক্ষকে ঠেকানোর কৌশল নিচ্ছে। অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও নিজেদের শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা। তবে বাস্তবতা হলো, এই পরিস্থিতি যে কোনো সময় বড় সংঘাতেই রূপ নিতে পারে, কারণ দুই পক্ষই এখন প্রস্তুত আর উত্তেজনার মাত্রাও বাড়ছে দ্রুত। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলতে যাচ্ছে, নাকি এই শক্তি প্রদর্শনী নতুন এক কূটনৈতিক খেলায় পরিণত হবে? উত্তরটা সময়ই বলে দেবে। এবার কি সকল শক্তি দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে যাচ্ছে ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সকল অস্ত্রই কি সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে তেহরান? জানা গেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির পর খুব দ্রুত গতিতে মিসাইল তৈরি করছে ইরানের সামরিক বাহিনী, যার মাধ্যমে দেশটির সামরিক বহরে যোগ হয়েছে নতুন আরও শত শত ব্যালিস্টিক মিসাইল। ঠিক এ কারণেই কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সময়ে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনীতিক আব্বাস আরাকচি বললেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে এবার নিজেদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হলো, সাম্প্রতিক যুদ্ধের পর মাত্র 2 সপ্তাহের মাথায় নতুন করে ইরান কিভাবে মিসাইল তৈরিতে সফল হলো? আবারও মিথ্যা প্রমাণিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি। সাম্প্রতিক যুদ্ধে ইরানের বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে বোমা হামলা চালানোর দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী, যার সাহায্যে ইরানের ওই মিসাইল বাংকারগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধের পর মাত্র 2 সপ্তাহের মাথাতেই মার্কিন শাসকের সেই দাবিকে পুরোপুরি মিথ্যা প্রমাণিত করল ইরান। ইহুদিবাদীদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য জোরদার গতিতে প্রস্তুতি নিচ্ছে ইরানের সামরিক বাহিনী, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের আগের সময়ের চেয়েও অত্যন্ত দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে ইরান, অথচ একই সময়ে ইহুদিবাদীরা কিছুই অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের শাসকদের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে নিজেদের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের নতুন সেই বহরের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইরান, যেখানে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে প্রস্তুত আছে ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বিশাল বহর। সেই সাথে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনীর প্রকৌশলীরা। তাদের সেই কাজ তদারকি করছেন কমান্ডার মাজিদ মুসাভি। তবে প্রশ্ন থেকেই যায়, ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে নতুন করে সাজাতে ইরানকে কি কোনো দেশ সহায়তা করেছে? চলতি মাসের 8 তারিখ
ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি শুরুর আগে ইরানের সরকারের সর্বোচ্চ মহল জানায় যে তাদের বহরে প্রস্তুত আছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই দেশটির বিরুদ্ধে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও পশ্চিমা গোয়েন্দারা বহুদিন ধরেই দাবি করে আসছেন যে ইরানের মিসাইল ভান্ডারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সামরিক রসদ দিয়ে দেশটিকে সহায়তা করছে চীন। এদিকে ইহুদিবাদীদের মধ্যে আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতীয় স্বার্থ রক্ষায় একজোট ইরানিরা এমনটি জানিয়ে তিনি বলেছেন, আমাদের উপকূলীয় অঞ্চলে চলাচলরত জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিনীদের হুমকির ভাষা এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র কূটনীতিতে আগ্রহী নয়। তাই আমরা নিজেদের স্বার্থ রক্ষায় সকল সক্ষমতা এবার ব্যবহার করব। 20 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। অন্যদিকে ইসরায়েলের সামরিক সূত্রগুলো জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের চলমান যুদ্ধবিরতি এখন অনেকটাই হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে, যার কারণে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আর আসন্ন নতুন যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালানোর ছক আঁকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে ইহুদিবাদীরা আবারও কোনো ষড়যন্ত্রের পায়তারা করলে তেহরানের জবাব পূর্বের চেয়েও শক্তিশালী হবে।